আজকে সকালবেলায় আমার মোবাইলের অ্যালার্মের বদলে মেঘের গর্জনে ঘুম ভেঙেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ছাদে এসে দেখি আকাশটা পুরো মেঘলা, আর ওয়েদারটা এত সুন্দর, মিষ্টি ফুরফুরে হাওয়া দিচ্ছে। মানে এই কদিন মানে এত রোদ গরম পড়ছিল, আমি তো পুরো মানে কি বলবো। যদিও আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, যার জন্য তোমাদেরকে আমি ব্লগ কোনো শেয়ার করতে পারিনি। প্রথমে পরীর ঠান্ডা জ্বর লেগেছিল, তারপরে পরীর পর আমার ঠান্ডা জ্বর লেগেছিল। তো যাই হোক, সেখান থেকে আর মানে গলার কন্ডিশন এত খারাপ হয়ে গেছিলো যে ভিডিও তোমার এডিট করে ভয়েস দেওয়া আমার পক্ষে পুরো চাপের বিষয় ছিল। তো টানা 1 সপ্তাহ এই শরীর খারাপ থেকে আজকে একটু শরীরটা সুস্থ। তো এই টানা 1 সপ্তাহ সিদ্ধ পোড়ার উপরেই ছিলাম। আর তোমরা তো জানো যে বাঙালি ঘরে একজনের শরীর খারাপ হলে মানে বাকি সব সদস্যদের শরীর খারাপ না হলেও সিদ্ধ পোড়াই খেতে হয়। তো আমার বরমশাই আমাদের সঙ্গে সঙ্গে সিদ্ধ পোড়াই খেয়েছিল, কারণ আমার বর একমাত্র সুস্থ ছিল। মানে কি বলবো বলো তো, এত রোদ গরম পড়েছে। হ্যাঁ, মানে আমাদের তো ফেব্রুয়ারির শেষের দিক থেকেই মানে এসি চালানো স্টার্ট হয়ে গেছে। এবার এসি মানে কি বলবো, ঘরের বউ কাজকর্ম তো করতে হবে, সবসময় এসির মধ্যে থাকলে তো হবে না। তো এসি আর নন এসি করতে করতে এই ঠান্ডা জ্বরটা হয়ে গেছিলো। তো আজকে আবার রবিবার, তারপর আবার মেঘের মানে আকাশের অবস্থাটা এত সুন্দর যে আর তাদের শরীরটাও একটু বেশ ভালো লাগছে। তো ভাবলাম যে রবিবারটাকে আরও একটু স্পেশাল করার জন্য একটু এই প্রত্যেক দিন এই টলটলে ঝোল আর আলু সিদ্ধ খেতে খেতে মানে মুখ পুরো পচে গেছে। তো মুখের স্বাদটাই হারিয়ে গেছে, তো ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। তাই ভাবছি যে আজকে সকাল থেকেই একটু ভালো কিছু রান্নাবান্নার উপরেই দিনটা কাটানো যাক। তো ফার্স্টে ব্রেকফাস্টে ভাবছি আজকে একটুখানি চানা মশলা করব, আর তার সঙ্গে করব কি আটা লুচি। হ্যাঁ, ময়দার লুচিটা আমরা জেনারেলি খাই না, কারণ হচ্ছে ময়দার মানে খেলে একটু হজমের সমস্যা হয়। এই সদ্য শরীর খারাপ থেকে উঠলাম, তারপরে আবার যদি ময়দা টয়দা খেয়ে শরীর খারাপ হয়ে যায়, সেই জন্য একটু ফ্রিজে আটা মাখা আছে, ওই আটাটারই লুচি করে নেবো। বলতে বলতে দেখো আমার চানা মশলাটা হয়ে গেছে। অল্প একটুখানি আলু আমি সিদ্ধ করে চানা মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। আর এই যে ফ্রিজে আটাটা মাখা ছিল, তো এত ঠান্ডা, মানে এই ঠান্ডা মানে কাটিয়ে তারপর লুচি করা মানে অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য একটু মাইক্রোওভেনে আমি 30 সেকেন্ডের মতো ঘুরিয়ে নিচ্ছি। তো টেকনিকটা ভালো না বলো, কত তাড়াতাড়ি মানে কাজ হাসিল হয়ে যাচ্ছে। কি বলবো, এটা হচ্ছে ফাঁকিবাজি ব্যাপার। তো কত নরম হয়ে গেছে দেখেছো, একদম পারফেক্ট, মানে ময়ম দেওয়ার পরে যেমনটা হয় সেম সেই রকম। তো এখন চানাটা একটুখানি জল অ্যাড করে দিলাম, তো ততক্ষণ ফুটতে থাকুক। আর আমি আবার হচ্ছে এইটুকু আটাতে তোমার লুচি হবে না, কারণ আমরা মানে লুচিটা একটু খুব ভালো খাই, পরিও খুব ভালো খাই। তো আমরা যখন লুচি বানাই আমার মানে 20খানা লুচি না হলে হয় না তিনজনের। সত্যি বলছি। তো যা লেচি কেটেছি তাতে তো মনে হয় না, তো অর্ধেকও হয়। তো মনে হচ্ছে আমাকে আরেকটুখানি আটা মাখতে হবে, তো একটু বেশি করেই মাখবো যাতে রাত্রিবেলাতেও হয়ে যায়। তো আমার চানাটা এখন হয়ে গেছে প্রায়, একটু মাখামাখাই করলাম। আর এখান থেকে নিয়ে ওর সোমবারে টিফিনেও দিয়ে দেবো। তো আমি এখন মানে রান্না করতে করতে এখন পরি উঠে গেছে। তো দেখো, পরি উঠে গিয়ে রোজ কান্নাকাটি করে আমাকে কাজের মানে কতটা যে দেরি করে দেয়। কিন্তু আজ যেহেতু ছুটি, ওর বাবা আছে, সেজন্য ওর বাবা পুরো মানে উপরে চলে নিয়ে এসে ওকে ছাদের মধ্যে বসে আছে। ওয়েদারটা এত ভালো যে দুজনেই বসে আছে, আর ও কত বোঝাচ্ছে হাত নেড়ে নেড়ে, দেখেছো? বাবাকে পেয়ে এখন আমাকে ভুলে গেছে, আমাকে কথা বলতেই দিচ্ছে না, তুমি থামো থামো। তো যাই হোক, মানে ওর বাবা অনেকটাই আমাকে কোম্পানি দেয় ছুটির দিনে। তো এখন মেয়েটা সামলাচ্ছে, আর আমি এখন উপর থেকে চানা মশলা ধনেপাতাটা ছড়িয়ে দিলাম। তো ভাবলাম না কি করব, যখন খাবো লুচি, যখন খাবো প্রাণ খুলেই খাবো। হ্যাঁ, আমার কাছে রুটি করার মানে সবথেকে ঝামেলার কি বিষয় জানো তো, এই আটা মাখা। আটা মাখতে গেলেই পুরো হাতে লেগে যায়, মানে প্রচণ্ড ঝামেলা। আমাকে রুটি বেলতে দাও কোনো সমস্যা নেই, আটা মাখা আর ভাজা মানে এই দুটো আমার কাছে খুব চাপের বিষয়। তো যাই হোক, ভাজতে তো হবেই, কিচ্ছু করার নেই। কিন্তু আটা মাখার জন্য এই আমার হাজব্যান্ডকে যখন কথাটা শেয়ার করছিলাম যে আটা মাখতে আমার প্রচণ্ড ঝামেলা লাগে, মানে হাতে আংটি পরে থাকলে তো কোনো কথাই নেই, আংটির মধ্যে ঢুকে যাবে, আঙুলের মধ্যে ঢুকে যাবে। সেই জন্য আমার হাজব্যান্ড দেখছি আমার জন্য এই ডো মেকারটা এনে দিয়েছে। আনার পর থেকে সত্যি বিশ্বাস করো আমার যে কি কাজে এসেছে এই ডো মেকারটা। আমি মানে আটা মাখার কথা ভাবলেই আমার এই ডো মেকারটার কথা মনে পড়ে, আর আটা মাখতে এখন আর আমার সেই রকম কোনো প্রবলেম নেই। তো যখন খুশি তখনই আটাটা মেখে নিই। তো যাই হোক, আমার আটা মেখে আমি এবার লুচি বেলে নিচ্ছি। তো ফার্স্টে ভাবছিলাম লুচিটা মানে ফুলবে, তো মানে বেশিক্ষণ তো আবার নতুন যে আটাটা মাখলাম সেটা তো ময়ম দেইনি। তো না, যাই হোক ফুলেছে, দেখো কত সুন্দর হয়েছে। মানে আটার লুচি আমি না আগে খেতাম না, মানে লুচি মানেই ময়দা। তারপর আমার হাজব্যান্ড একদিন বললো যে তুমি একদিন আটার লুচি খাও।
তো যাই হোক, আটার লুচি খেলে হজম তাড়াতাড়ি হয়ে যায়। বাবা আর মেয়েকে আমি এখন খেতে দিয়ে চট করে এই ফাঁকে আমি চালটাকে ভিজিয়ে দিচ্ছি, কারণ চালটা ভিজতে তো 45 মিনিট টাইম লাগবে। তো আমি 2 কৌটো চাল নিলাম, এটাই হবে খাওয়া। আর আমি তারপরে ব্রেকফাস্টটা করে নেব। তো আজকে ভাবছি কি জানো তো, আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করব। কিন্তু চিলি চিকেন না আমি ফার্স্ট টাইম করছি, এর আগে আমি কখনো করিনি। মানে এই পুডিং করে যেটা করে সেটা আমি কখনো করিনি, এমনি মানে ক্যাপসিকাম পেঁয়াজ বড় বড় করে কেটে আমি করেছি। তো এটা আমি ফার্স্ট টাইম করব। তো আমি জানি না কেমন হবে খেতে। মনে হচ্ছে যখন আমি এই প্রিপারেশনটা নিচ্ছি আমার সেম তখন মনে হচ্ছে ভিডিওটা বানাতে মানে আমার একটু প্রবলেম হয়েছে, কারণ আমি ফার্স্ট টাইম এই চিলি চিকেনটা বানাচ্ছি, তাই আমাকে একটু ইউটিউবের সাহায্য নিতেই হয়েছে। মানে ইউটিউবে ভিডিওটা দেখছি, আবার আমি নিজে ভিডিও বানাচ্ছি। মানে কি বলবো, কি বিতিকিচ্ছিরি ব্যাপার একটা। তার উপরে ভালো হয়েছে যে পরিটা আজকে ওর বাবার কাছে আছে, নাহলে ও যদি সামনে থাকতো তাহলে তো মানে কি বলবো, 5 মিনিটের কাজ আমার মনে হয় 5 ঘন্টা লেগে যেত। তো যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ সব মানে খুব মন দিয়ে করছি। রান্নাটা তো অবশ্যই ভালো হবে মনে হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে যখন চিলি চিকেনটা বানিয়েছি এবং সবাইকে দিয়েছিলাম, আমার শাশুড়ি মা তো মুখ থেকে আমি একবার শুনলাম যে আমার চিকেন খেতে আমার ভালো লাগে না, চিকেন খাওয়া আমি ছেড়ে দেবো। তো তারপরে বলছে যদি মাঝে মধ্যে কখনও চিলি চিকেন বানাস তাহলে আমাকে দিস, আদারওয়াইজ নর্মাল আমাকে চিকেনের ঝোল দিস না, আমি খাবো না। হ্যাঁ, তো চিলি চিকেনটা এত ভালো হয়েছিল। তো হাজব্যান্ডও খুব ভালো খেয়েছে। অনেক দিন শরীর খারাপের পর এইরকম মানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস সত্যিই আমার মানে কি বলবো, ভীষণ ভালো খেয়েছিলাম। জল ফুটলেই আমি তেজপাতা আর গরম নুনটা দিয়ে দিয়েছি। আর এই যে জিনিসটার মধ্যে দেখতে পাচ্ছ আমি গরম মশলাগুলো দিলাম, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম। এই 92 টাকা মতো নিয়েছিল, কিন্তু অ্যামাজনে এটা জানো তো 150 টাকা দাম ছিল। ফার্স্টে অ্যামাজনে অর্ডার করেছিলাম, দিতে পারিনি, কিন্তু মিশোতে দিয়েছিল। এবং সত্যি এটা খুব কাজের। এদেরতে কী বলো তো, মশলাগুলো পুরো ছেঁকে বেরিয়ে আসে। আর এটাতে তোমার চা করেও খাওয়া হয়। জিনিসটা কতটা ইউনিক না, কত সুন্দর, আমার সত্যিই খুব পছন্দ। আমার আবার কী বলো তো, রান্নার যে সমস্ত জিনিসগুলো না তার মধ্যে ইউনিক জিনিস আমার ব্যবহার করতে খুব ভালো লাগে, আর এর জন্য আমাকে সাপোর্ট করে আমার হাজব্যান্ড। তো যাই হোক, আমার রাইসটা হয়ে গেছে। এবার আমি এই চিলি চিকেন যে বানাবো তার জন্য এই যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একটুখানি তেলে আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখো কি সুন্দর লাল লাল হয়েছে ভাজা। তো ওর থেকে একটুখানি তেল নিয়ে এটাতেই আমি পুরো চিলি চিকেনটা করব। তো আমি ফার্স্টে যখন চিলি চিকেনটা বানাবো ভাবছিলাম না জানি কত মানে কঠিন হবে, কেমন হবে, এত কিছু কাটতে হচ্ছে কিভাবে। কিন্তু যখন আমি সত্যি সত্যি বানাতে বসেছি তখন কিন্তু আমার অতটা মানে কি বলবো, কঠিন মনে হলো না। মানে এত ইজি, এত মাঝে মাঝে প্রায়শই খাওয়াই যায়, কোনো কিছু কষানোর ব্যাপার নেই। মাংস যত কষাবো তত মানে টেস্ট হয়। এখানে কোনো বেশিক্ষণ কোনো কিছু কষানোর মানে কোনো কাজই নেই, জাস্ট ওটাকে ম্যারিনেট করে তেলে ফ্রাই করে। আর দেখো একটুখানি ওই কুচি কুচি করে রসুন আর কাঁচা লঙ্কা একটুখানি দিয়েছিলাম কুচি করে তেলে, জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে 1 চামচ রসুন বাটা, আদা বাটা আর এই পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকামের চৌকো করে কাটা, এগুলো একটুখানি দিয়ে টমেটো সস, ভিনিগার, সোয়া সস দিয়ে দারুণ কালার। আর এই যে গোলমরিচ উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। ফার্স্টে আমি কী ভাবছিলাম বলো তো, যে কাঁচা লঙ্কা বাটা, তারপর লঙ্কা গুঁড়ো, আবার তেলের মধ্যে কাঁচা লঙ্কা, না জানি কী ঝাল হবে, কেমন, আবার গোলমরিচ তার উপর ম্যারিনেট করার সময় গোলমরিচ লেগেছিলো এখনও, মানে কী ঝাল হবে। কিন্তু খেতে যে কী ভালো হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সেটা তোমরা এইভাবে রান্না না করলে বুঝতেও পারবে না। খেতে এত সুন্দর হয়েছিল। আর এই গ্রেভিটাকে গাঢ় করার জন্য আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়েছি। তো যাই হোক, ওটা তো হয়ে গেছে। এবার তুমি বলো, বাঙালিদের তোমার মানে যতই ভালো এলাহি খাওয়া দাওয়া হোক না কেন, শেষ পাতে একটুখানি চাটনি না হলে ঠিক জমে না। আর এখন তো মনে হচ্ছে বাজারে তোমার ভরে ভরে টমেটো বিক্রি হচ্ছে। তো ঘরে যেহেতু আছে অনেকগুলো নকুলদানা জমে গেছিলো, তো সেই নকুলদানা দিয়ে চটপট একটু কাজু কিশমিশ মিশিয়ে একটু দারুণ করে আমি একটুখানি জম্পেশ চাটনি বানিয়ে নিয়েছি। বাইরে আবহাওয়াটা এত সুন্দর, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর আমার রান্না করতে যে কী ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। কদিন যা প্যাচে গরম, মানে সকাল 8টা সাড়ে 8টার মধ্যে আমি রান্না পুরো সেরে নিতাম। আর আজকে এখন মানে কি বলবো, 12টা গড়িয়ে 1টা 1:30 মতো বাজে। রান্না প্রায় আমার এখন শেষের দিকে। আজকে অতটা চাপ নেই, কারণ আগেই বললাম যে বর এখন বাড়িতে আছে, সেই জন্য পরির সব দায়িত্ব এখন বর নিয়েছে। ওকেই স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে দিয়েছে, আর আমি এখন মনোযোগ দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি রান্নাটা মানে করছি। ফ্রাইড রাইসটা মিষ্টি মিষ্টি করব একদম, তাই আমি এখন তেলের সঙ্গে পেঁয়াজ ফোড়ন দিয়ে নুন আর চিনি একসঙ্গে দিয়েছি, যাতে মিষ্টিটা একদম সমান সমান আসে। তারপর আমি দিয়ে দিলাম গাজর আর বরবটি।
এইটাকে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে গেলে ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। এই এক সপ্তাহ যে তোমাদেরকে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য যে আমার কি মন খারাপ হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এত কষ্ট পেয়েছি, যেমন ঠান্ডা তেমন মাথা যন্ত্রণা, মানে মাথা টেনে তুলতে পারছি না, আর গা হাত পা প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, মানে কি বলবো, তো অবশ্যই মানে তোমরা বুঝবে। তো যাই হোক, আবার আমি কামব্যাক করলাম ইউটিউবে। তোমরা অবশ্যই যারা যারা মানে ভুলে গেছো হয়তো, তাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই একটু লাইক করে আর কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো। পরীর খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি আগে ভাগে, নাহলে ওকে নিয়ে খেতে বসা খুব চাপের। তো যাই হোক, এবার সারাদিন যেহেতু এত গুছিয়ে রান্না করলাম ভালোবেসে, তখন গুছিয়ে একটু খেতে না বসলে কেমন লাগে বলো। সেই জন্য আমি এখন খুব সুন্দর করে একটা প্লেটে ফ্রাইড রাইসটা নিয়েছি আর চিলি চিকেন, সঙ্গে থাকছে চাটনি আর স্যালাড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।